নমস্কার। মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্প অন্যায়ের প্রতিবাদ না করা, অন্যায় করার শামিল। কলমে কৌশিক ভট্টাচার্য। আমি এক দুঃখময় স্মৃতির পাতা থেকে একটি ঘটনা তুলে ধরছি। কলেজে পড়াশোনায় সেরা ছাত্র ছিলাম আমি। নিজের পড়াশোনা ছাড়াও বন্ধু বান্ধবদের পড়াতে আমি সাহায্য করতাম। ক্লাস শেষ হলে কেউ কেউ আমার কাছে কোনো বিষয় দুর্বোধ্য লাগলে জেনে নিত। এটা স্যারেরাও জানতেন, আর তাই আমি তাদের প্রিয় পাত্র ছিলাম। কোনোদিন আমাকে মার বা বকুনি খেতে হয়নি কলেজ জীবনে, কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমি আশাই করিনি। অঙ্কের মাস্টার মশাই সবেমাত্র ব্ল্যাকবোর্ডে দাগ কাটতে যাবেন, হঠাৎ কর্কশ কণ্ঠে ডাকলেন, রোল নাম্বার 1 কৌশিক ভট্টাচার্য, দাঁড়িয়ে পড়ো। আমি তো থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লাম। বললেন, এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি জিজ্ঞাসা করলাম, কেন স্যার, আমি কি করেছি? উনি রেগে গিয়ে বললেন, তোমাকে কি আমি কৈফিয়ত দেব? তোমাকে বেরিয়ে যেতে বলেছি, ব্যাস বেরিয়ে যাও। আমি তো কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকলাম। কোনো কোনো বন্ধু চুপচাপ ছিল, আবার কেউ কেউ হাততালি দিচ্ছিল। দেখ দেখ, ক্লাসের ফার্স্ট বয়কে বার করে দিল। অন্যদিন আমরা মার বকুনি খাই, আজ ওকে বেরিয়ে যেতে হলো। বেশ হয়েছে, ওরে আমার ভালো ছেলে রে। কিন্তু বেরিয়ে যাওয়ার পরেই ক্লাসের বাইরে দাঁড়িয়ে আমি অবাক হয়ে শুনছি, উনি সব ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেন, এই যে আমি এটা করলাম, আমি কি এটা ঠিক করেছি? ওরা বলল, ঠিক জানি না, তবে কিছু না করলে কি আপনি ওকে বার করে দিতেন? স্যার বললেন, তোমাদের কৌশিকের সম্পর্কে এই ধারণা? কি করে ভাবলে ও কিছু অন্যায় করেছে? ও কিছুই করেনি, তবু ওকে ক্লাস থেকে বার করে দিয়েছি আমি। এবার বলো স্যার, আপনি এটা ঠিক করেননি, তাহলে কেউ কোনো প্রতিবাদ করলে না কেন? এবার পিন পতনের শব্দের মতো ঘনিয়ে আসা নীরবতা। উনি বললেন, কারণ এই অন্যায় আমি তোমাদের সাথে করিনি, কিন্তু আগামীকাল যে তোমাদের সাথে একই অন্যায় হবে না, সেটা তোমরা কি জোর দিয়ে বলতে পারো? আর অন্যায় দেখেও তোমরা চুপ করে বসে থেকে ওর সাথে একই অন্যায় করেছো। এবার তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের অন্যায়ের প্রতিবাদ শেখাতে এটা করেছি আমি। বুঝেছো সবাই? কারণ বিষয়বস্তুর সাথে সাথে নৈতিক শিক্ষা দেওয়াটাও জরুরি। বলেই ডাকলেন, কৌশিক, ক্লাসে চলে এসো। আমি ছলো ছলো চোখে ক্লাসে ঢুকতেই উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, কৌশিক, কিছু মনে করো না, অন্যায়ের প্রতিবাদ করাটাও যে জরুরি সেটা শেখাতে তোমাকে বার করে দিয়েছিলাম। তারপর উনি একটা কঠিন অঙ্ক দিয়ে আমাকে ব্ল্যাকবোর্ডে অঙ্কটা কষে দেখাতে বললেন। সেটা করে দেখাতেই যে বন্ধুরা আমার অপমানে খুশি হয়েছিল তারা বলে উঠল, কৌশিক, সরি, উই আর ভেরি সরি। নমস্কার।